আমি দুবাইয়ে গিয়েছি, টি-20 এশিয়া কাপে দুবাইয়ে গেছি, দেশের মাটিতে বেশি ই করেছি। তাছাড়া করোনা টেস্টের আগে মুশফিকুর রহিমের ইন্ডিয়ার মাটিতে কিন্তু একটা 64 রানের ইনিংস হয়েছিল। ইন্ডিয়ার সাথে টি-20 কিন্তু একটা বাংলাদেশ জিতেছিল, কিন্তু মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে হয়তোবা দেশবাসী দেখেছেন। সেই টি-20তে আমি গিয়েছিলাম এবং ইনাক টেস্ট হয়েছিল, ডেনাইট টেস্টের সাক্ষীও কিন্তু আমি রয়েছি। এটা হয়েছিল ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার মাটিতে, ইডেন গার্ডেনে, কলকাতা। মমতা ব্যানার্জি গিয়েছিল, প্রধানমন্ত্রী গিয়েছিল, সৌরভ গাঙ্গুলি ছিল। সেই ইনাক টেস্ট কিন্তু একটাই টেস্ট হয়েছে, সেখানেও কিন্তু মুশফিকুর রহিম হাসান 70+ করেছে। এবং এই যে সিলেট মাঠ, আমার দেখা চোখ অনেক সুন্দর বাংলাদেশের ভিতরে। আমার দেশের বাড়ি খুলনা খালিশপুর। মেহেদী হাসান মিরাজ আমার এলাকার খুবই কাছের সিনিয়র ছোট ভাই, পরবর্তী বাংলাদেশের সেরা অলরাউন্ডার হিসাবে তাকে এখন বাংলাদেশবাসী দেখেছে। আমার সবচাইতে আমার আইডল মুশফিকুর রহিম, সবসময় তার সাথে থাকি, প্র্যাকটিসে বলেন বা যাইতেই বলেন সবসময় থাকি। এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, তামিম ইকবাল ভাই এবং মাশরাফি ভাই, টিপ ভাই, সব প্লেয়াররাই আমাকে সবসময় ডাকে। আমি সাপোর্টার হয়েছি করোনা 5 থেকে 6 বছর। তাছাড়া কিন্তু আমি প্লেয়ারদের সাথে টিম বয় বলেন, মেসেজম্যান বলেন, ফিল্ডিকার বলেন, সব ধরনেরই কাজ করে এসেছি। তার জন্য প্লেয়াররা কিছুদিন আগে একটা নিউজে দেখেছেন, মাশরাফি বিন মুর্তজা যখন মাঠে ঢুকতেছিল আমাকে ইয়ার্কি করে বলছিল, তুই বরিশালের সাপোর্ট করলে মাঠে আর ঢুকতে দেবো না। কেন? মাশরাফি ভাই কিন্তু আমাদের ছোট কালোকে দেখেছে, পরে বুকে টেনে নিয়ে বলেছে যে না, তোর সাথে এইটা মজা করছি। আসলে ওই জায়গাটা কিন্তু আমার অনেক উৎসাহ গছিয়েছে, এই যে এরকম ভালোবাসা বলা। তাছাড়া দেশের সাপোর্ট করি। এই সিলেট মাঠে হইলে গিয়ে আমার একটি প্রিয় মাঠ, আমার মন থেকে বলতেছে। আমি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে অনেক মাঠে দিয়েছি, সুন্দর যে স্টেডিয়াম, কিন্তু এই মাঠের চেয়ে কিন্তু বাউন্ডারি অনেক ছোট। যেমন দিল্লিতে রয়েছে, আমি এবার ওডিআই ওয়ার্ল্ড কাপে ছিলাম, সেই সময় তার চেয়ে তো কিন্তু সিলেট একটা সুন্দর। আর এই সিলেটের মাঠে মুশফিকুর রহিম আমার আইডল, তার কিন্তু একটা স্মৃতি, দ্রুততম ওডিআইতে কিন্তু তার রেকর্ড সাকিব আল হাসান ভেঙেছিল। 13 বছর পর কিন্তু মুশফিকুর রহিম আয়ারল্যান্ডের সাথে দ্রুততম সেঞ্চুরি কিন্তু এই মাঠেই রেকর্ডটি ভেঙেছিল। আমার এই মাঠটি অনেক ফেভারিট। আমি চাই বাংলাদেশে বেশি বেশি খেলা পড়ুক, সিলেট ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। আমিও চাই, অনেক ভালো লাগে এই মাঠটা। ইন্ডিয়া আমি ধর্মশালায় দেখেছি, পাহাড় আর পাহাড়। আমি ওর চাইতে মনে করি সিলেট স্টেডিয়াম অনেক ভালো, অনেক সৌন্দর্য। বেশি বেশি খেলা পড়ুক এবং সিলেটবাসী বেশি বেশি মাঠে এসে যে ধরনেরই খেলা, যাদের খেলা বেশি বেশি সাপোর্ট দেবেন। আইসিসিও দেখবে, ক্রিকেট বোর্ডও দেখবে যে না, সিলেটের মাঠে সবসময় দর্শক থাকে, তাহলে কিন্তু সিলেটে বেশি বেশি খেলা হবে। বিষয়ে আমি সিলেটবাসীকে আবারও অনুরোধ করতেছি, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, আপনারা এসে সব খেলায় সাপোর্ট দেবেন। ইনশাআল্লাহ ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশের ভিতরে এই সিলেট স্টেডিয়ামে বেশি হবে আশা করি। আমার সংসার মুশফিকুর রহিম আছে এবং প্লেয়াররাই আমার সংসার চালিয়ে রাখে। আবার নগদ আমার স্পন্সর, সেই দিক থেকেও আমার অনেক সংসারের সুবিধা আছে। চালান দেয় কেন, মানুষ পিঠা খায় নিডাল লেবে। আমারও খেলার সাথে সময় দিই, প্লেয়াররাই সব সময় দেখে, সেটা দিকে খরচ নগদ আমার স্পন্সর তামিম ইকবাল খান ভাই এবং মুশফিকুর রহিম ভাই, মেহেদী মিরাজ, রিয়াদ ভাই, এরাই সাপোর্ট করে নগদ আমার স্পন্সর নিয়ে। কিন্তু আমি মনে করি, আমার মন থেকে বলছে, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, তামিম ইকবাল ভাই, মুশফিকুর রহিম কোনোদিন এমপি ইলেকশন করবে না, আমি যেটা বলি আমার মনের বিশ্বাস থেকে। কিন্তু বাংলাদেশে বস নাম্বার 1 মাশরাফি, তার বিকল্প বাংলাদেশে নাই, সে সেরা এমপি বাংলাদেশের। আমি মনে করি সে এমপি না, দল বল নির্বিশেষে বাংলাদেশে যে কয়টি দল আছে, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, যে ধরেন দল আছেন, সবাই কিন্তু মাশরাফিকে এগিয়ে রেখেছে। তাকে কিন্তু কোনো দলীয় হিসাব নয়, তাকে বলে বাংলার বস মাশরাফি। তাকে দেখেই কিন্তু অনেক এমপিদের শেখা উচিত যে জনগণের সাথে সবসময় কিরম ভাবে থাকা উচিত, জনগণের পাশে। যে একটা এমপি সাধারণ চার দোকানে যায়, চা খায়, বোঝা যায় যে এরকমই এমপি হওয়া উচিত বাংলাদেশে। মাশরাফি বসকে দেখে সবাই এমপি সাহেবরা শেখেন যে কিরম মানুষের ভালোবাসা পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ আমরা আল্লাহ, বাংলাদেশ জিতছি, বাংলাদেশ।